মাননীয় দর্শকবৃন্দু, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই সমাজের বাস্তব চিত্রটা একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, আর এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকালকার মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের ভাষাটি তারা হাতিয়ার করে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে আমরা সকলেই শুনতে পাবো নারীর খুন, ধর্ষণ কিংবা শ্লীলতাহানির পরিবর্তে নারী কর্তৃক পুলিশের গণধোলাই। ঠিক বলেছো দাদা, ওর সাথে মেয়ে নয়, একেবারে কাল লাগিনি। কাল সামনে কাল লাগ না সেজে ধোঁড়া সেজে আসলে এই অবস্থায় হবে মাই বাজার। আমি একজন সাংবাদিক, কাজের ছবি তোলা, খবর সংগ্রহ করা আমার পেশা। আমি না দূর থেকে আপনাদের সমস্ত কাহিনী আমি আমার এই ক্যামেরায় তুলে রেখেছি। না না, সংবাদ মাধ্যমে প্রকাশ করে আমি সবাইকে জানিয়ে দিতে চাই আপনার মতো একটা ডান্সিতে মহিলার কুকীর্তির কাহিনী। হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে একজন ডান্সিতে মহিলা কর্তৃক একজন অপরাধ পুলিশ শ্লীলতাহানির কাহিনী। ম্যাডাম, রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স। আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু সত্যি এত দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে বন্ধু আর কে শত্রু? আমি কিন্তু আপনাকে সত্যি কিন্তু মানতে চাই। শুধু একটুখানি আপনাকে ভয় দেখিয়েছিলাম। আমার কোনো দোষ নেই, ওই ছয়টাকে আমার জোর করে ছিল না। জানি আপনার উপস্থিতি বুদ্ধি কোনো তুলনাই হয় না। তাছাড়া আপনার মতো সব মেয়েরাই যদি তেমন সাহসিকতা আর বুদ্ধিমানকে হতো না, তাহলে বোধ হয় বাংলার মেয়েদের প্রতিনিয়ত এইভাবে ধর্ষিতা, লঞ্চিতা, অপমানিতা হতেই হতো না। আর আমার আপনার কাছে একটা অনুরোধ, আমার এই ছবিগুলো দেখি ম্যাডাম, এমন একটা ইম্পর্টেন্ট নিউজ আমি কি করে মিস করা যায় বলুন তো? তাছাড়া আপনাদের কাহিনী তো হবে আমার খবরের কাগজে হেডলাইন। গুড মর্নিং স্যার। ও আচ্ছা, বিল্টু কোনোদিন দেখিনি। রিপোর্টার নয়, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। আমার নাম সৈকত। যদি আপত্তি না থাকে আপনার নামটা? ভারী মিষ্টি। না না, মানে আমি করি কেমন? নিশ্চয়ই আপনার ছবি পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ওই ছবিটা না অনেক আগেই আমার এই মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। হ্যাঁ, চলি, আবার দেখা হবে। গুড বাই। বড় বাবু, কথা শুনুন।
বড়বাবু কেন কেন ছেলে মানুষ করছো বড়বাবু? আসুন 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 বলছে খেয়ে নিন। ওকে ছেড়ে দাও চরণদা, ওই লোকটা খাক আর নাই খাক তা নিয়ে তোমার কোনো মাথা ঘামাবার দরকার নেই। তুমি কি বলছো কথা বাবু? নিজের রক্তটাকে তুমি লোক বলছো? বাবা এই লোকটা অসম্ভব। যেই লোকটা সারা জীবন অস্তিত্বের দায় অস্বীকার করেছে তাকে বাবা বলতেও আমার ঘেন্না হয়, ঘেন্না। বাবু দুনিয়ায় সব যে আমার আপনজন, আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার কাকাকে জানি, যে সেই ছোটবেলা থেকে আমাকে নিজের সন্তানের চেয়ে অনেক আদর জন্য যে ভালোবাসা দিয়ে মানুষ করেছে। তাই কায়ের তো কাকাই আমার কাছে বাবা আর কাকাই আমার কাছে মায়ের সমান। বলো না বলো না বাবু, তুমি অমন করে বলো না। সারা জীবন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মানুষটা যে অর্ধেক শেষ হয়ে গেছে, এখন তুমিও যদি এভাবে আঘাত করো মানুষটা যে কোথায় যাবে, অকালে শেষ হয়ে যাবে না বাবু। এই লোকটা বেঁচে থেকেও আমার লাভ কি আর শেষ হলেও আমার ক্ষতি কিসে? এই লোকটাকে বাবা বলে জানলেও তো ওর সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নেই চরণদা। আছে বড়বাবু আছে, এই লোকটির সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে। এমন এমন অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের দুজনের মাঝে। গোপন কাহিনী? যাও না বাবু, একটিবার বাবু বলে বুকে টেনে নাও না। না না, যেই মানুষটা এতদিন আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্মের ইতিহাস থেকে ব্যঙ্গ করে আমার নাকে দুঃসরিত সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুটেও আমার ঘেন্না হয়। বাবা বাবা হলো স্বর্গের চেয়ে মহান। বাবা স্বর্গ দেবতার মধ্যে বইতে বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম ভিতরি পরিমাণ ভিতরি পরিমাণ করণে বিয়ন্তে স্বর্গ দেবতা। কিন্তু তুমি তো বলেছো কাকা, ওই লোকটা আমাকে আমার মায়ের চারো সন্তান বলে মনে করে। আমার স্ত্রী যদি পরপুরুষ সঙ্গে পালিয়ে যেত তাহলে আমিও তো আমার ছেলের জন্মটাকে সন্দেহ চোখে দেখতাম। কিন্তু আমি খুঁজবো, কে খুঁজবে বাবা সাগর? আমার সেই পাশারি শয়তানি মাটাকে যদি খুঁজে পাই তাকে জিজ্ঞাসা করে বলবো, বলো শয়তানি সেই সন্তান বলে বুকে টেনে না নেবে তাহলে কেন জন্ম দিয়েছিলে? সন্তানের মূল্যের চেয়ে তোমার এই কামনা বছরে যদি এতই বেশি, তাহলে তুমি পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে তুমি আমার গলা দিতে কেন শয়তানি শেষ করে দিলে না কেন? বাবা সাগর তুই কি করছিস? গুরুজনদের চরিত্র নিয়ে সব কথা বলতে নেই। তুই কি জানিস না বাবা, জননীর জন্মভূমিষ্ঠ সরকারি করিয়েছে কাকা, যার ঔরসে তোর জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল। হয়তো কোনো অজানা কারণে ওর পুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার দাদা আমার যে বড় কষ্ট হয় দাদা, জানে বৌদির প্রসঙ্গ উঠলে এখন দাদার খাওয়া হয়নি। আমার এত বেলা পূর্ণ দাদা খিদে রয়েছে,
পারলে পারলে তুমি একাই এর দেখাশোনা করতে পারো। অন্য যেন এই মানুষটার ছায়া পড়তেও না পারে বা আসতে পারে, এটাই আমার হুকুম। কিচ্ছু না বড়বাবু, কিচ্ছু না বড়বাবু, কিচ্ছু না। আসুন আসুন, ছেড়ে নেবেন, আসুন। তুমি না খেলে কিন্তু আমরা খাবো না। দেখো, তোমার না খেলে আমরা কথা বলতে পারবো না। আমি নিজের হাতে তোমার সাথে দেখো, আমি না বললে হবে দাদা। তুমি হলো আমার আপন মা। তুমি অন্তত থাকলে তোমার ভাইয়ের যে প্রাণটা হারাই খেলে খাই না। খাও, খাও বন্ধুরা, খাও। খাবারটা প্রাণে বাঁচাবার জন্য প্রয়োজন হয়, প্রাণে মারবার জন্য নয়। না না বাবা না, আর কেউ আপনার সামান্যটুকু ক্ষতিও করতে পারবে না। চরণদা, যাও বাবাকে স্নান করিয়ে নিয়ে আমার ঘরে গিয়ে বসাও। আজ আমি বাবাকে নিজের হাতে খাইয়ে দেবো। তাই হবে বৌদিমণি, তাই হবে। নিষ্ঠুর ভগবান, তুমি সত্যিই কি তুমি আছো নাকি আলিয়ার মতো পথ দেখিয়ে আমার হামাফার অন্ধকারে ঠেলে দিচ্ছ? দয়া করো ঠাকুর, দয়া করো। কি হলো চরণদা? যাও। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি বৌদিমণি, এখনই যাচ্ছি। আসুন বড়বাবু, নিশ্চয়ই মুক্ত করবো বাবা, নিশ্চয়ই মুক্ত করবো। এই সংসারে আর 5 জনের মতন আপনারাও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আজই আপনারা আমি শৃঙ্খল মুক্ত করবো। না বাবা, যারা একটা বদ্ধ পাগল, তার হাতে পায়ে শিকলকে বেঁধে রাখা হয়েছে। ওই শিকল খুলে দিলে ধরতে হবে। তোমারই ক্ষতি করলে বাবা। কারণ তোমার হঠাৎ করে দিয়ে হওয়াটা তারা কিছুতেই মেনে নেয়। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু। নিশ্চয় আমার সাগর যখন তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছে, তোমার বাবা মা বংশ পরিচয় আমার কিছুই জানার প্রয়োজন নেই। আমার সামনে নাই ও চেপে যা। তাই নাকি? তবে তোমার কথাবার্তা ব্যবহার বা আচরণে আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশে, I mean, কেমন বাবা মার মেয়ে। ঠিক তেমনি আমি আপনার কথাবার্তা এবং চাল চলন থেকে আমি বুঝে নিয়েছি আপনি ঠিক কি ধরনের মানুষ। তাই নাকি? আর একটা কথা, আমি কিন্তু বাবা মানুষের চোখের ভাষা বুঝতে পারি, তাই আর কয়েকটা দিন বাবার কাছাকাছি থাকলে চাণক্যের মুখার্জি ছলটা করে সব ঘুরে ফেলতে চায় না। ছেলে মানুষ চাণক্য মুখার্জিকে যতখানি চিনেছ 10,000 গুণ চিন্তা এখনো বাকি যাচ্ছে। চাণক্য মুখার্জি ভাগ্যের ইতিহাসটা কোন মহাকাব্যের কেউ কম নয়। 22 বছর আগে তার ভাগ্যের ইতিহাসটা যেভাবে লিখে রেখে গেছে তাই ঘটবে। তার অন্যটা যদি কোনো ঘটাতে চাও তাহলে তোমাকে আমি হয়তো তুমি সমস্ত স্বামীর নামে আমার নামে অভিযোগ করবে, কিন্তু সাগর তার কাকাকে অন্ধের মতো
বিশ্বাস করে তোমার কোনো কথাই সে মানবে না। আমার ভুল হয়ে গেছে। আর যদিও মানে তাহলে আমার এই ভাগ্য ইতিহাসের কথা থেকে সাগর আর বন্যা দুটো নামে আমি রবার দিয়ে ঘষে ঘষে ঝিলিক করে দেবো। কাকাবাবু, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করুন কাকাবাবু, আপনি আমাকে ক্ষমা করুন। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ভুল হবে না কাকাবাবু। আর একটা কথা, তোমার বোনটিকেও আমার কিন্তু খুব সুবিধা মনে হচ্ছে না। তার সাহসে তুমি এখন সাহসে উঠেছো, বোনটিকে আজই বাড়ি পাঠিয়ে দাও। আমার বোকার ছেলেটাকে তো চেনো না, যদি বোকামি করে কিছু নোংরামি করে বসে তো তোমার বোনটা ছিঁড়ে বৌদি ছিঁড়ে বৌদি ছিঁড়ে বৌদি তাকে দিবি সবাইকে দিবি শুধু আমাকে দিবি না বাবা। অপমানের কাণ্ড দেখেছো, খালি গায়ে শুধু পেন্সিলটা পরে আরে পরে তো পোশাক গেল কোথায়? একেবারে ছিঁড়ে গেল ঠান্ডায় ফট করে গা ছিল। আমি তো আমাদের তাকে বলিয়ে দিয়ে ভালো জামাটা তুই ভিখারিকে দান করে এলি। আমি কি বোকা রাখি? আমি কি দিয়ে দিই? আগে না তার পুলিশে দুটো 500 টাকা ধরছিল, একটা আমি তেল করে দিয়ে আমার দশটা বলি তাদেরকে দিয়ে আমি কি বোকা নাকি? আমি কি এমনি দিয়ে দিই? আগে না তার পুলিশ ভেতর থেকে এক ফিলিপ গাদা কেটে আমি তবেই দিয়ে কাকে দিয়ে এলি? ওই পাগলি থাকে ওই বোনের মাথা একটু হাতিয়ার পালি যায় আর তোমাকে গালি দেয় কিন্তু ঘুরছিল তাকে ফলিয়ে দিয়ে পাগলিকে পড়িয়ে এলি বলি তোর বুদ্ধির সাথে বলে কবে হবে? আমি কি বোকা নাকি? আমি এমনি দিয়েছি তার আগে নয় ওই কারণ পেছনে নিয়ে গিয়ে তুই বলতে নেই শুনে ফেলবে। সবই যখন দিয়ে এলি তখন ওই পরনের পেন্ডুনটাও তো দিয়ে উলঙ্গ হয়ে ফিরতে পারছে। উলঙ্গ সেটা আবার কি বাবা? পেন্ডুনটা খোল তাহলে বুঝতে পারবি। খুলবো ও বৌদি খুলবো ভর্তি ফেলে গেল। ছেলে হয়ে বাবার সামনে নিয়ে হচ্ছে না বাবা। বাবা এটা ঠিকঠাক হতে বলো। ছি 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 বোকা ছেলে কাণ্ড দেখে আমি কি বোকা নাকি? এমনি আমি খুলে ফেললো। আমি না খুলে দিয়েছি তো ও কাকে? ওই দেখো ওই তো বৌদিকে। দ্রৌপদীকে? হ্যাঁ এই বছর তুমি যাত্রা পাড়ায় দ্রৌপদীর বদলন বলে নাম ছিল। মেয়েটা দ্রৌপদীর লোল করছিল। বলতে পারছি না, আমি দেখাচ্ছি দাঁড়াও। আমি বোকা হ্যালো, তুমি দ্রৌপদী? আমি তো ছাতন। দ্রৌপদী তোকে লাইন কোথায় দিব? এই লাইন তোমার মধ্যে আমি কি বোকা নাকি? এখনো খোলাই হয়নি বলে ভালো ওটা তো নয়, আমার পাল না। আমার মেয়েরা আমাকে ওই নামে ডাকে। তুমি একটা
না আসল লম্পট। দাঁড়া, আমি এই কথাগুলো এখনই তোমার দাদাকে গিয়ে বলছি। আমিও বাবাকে বলে দেবো। কাল রাতের বেলা তখন তোমার দাদাটা খালি হয়ে এবার মেলাম করছিলে, তাকে কত আদল করলে, আমি একটু আদল করেছি বলে কাল রাতে তুমি কি দেখেছো? পাইপ গো। এখানে তো ভাগ ছিল, তাও ছেড়ে না, আমি না এই সব ফোনে তুলে রেখেছি। দিয়ে দেবো, তবে আপনার ধরে তবে আমি দেবো। কি কথা শুনবো? আমি একটা ক্যারাম করেছি, প্ল্যান করেছো? কি প্ল্যান? আমাকে বিয়ে করবে? ভাই তাদের পড়াবো, মানে হয় আমাদের তিন ভাইয়ের এক চাই হবে, সেটা হচ্ছে তুমি। তুমি সারা নামেই বোকা, আসলে তুমি সারা চোরে পাক্কা। তার মানে আমি কি বোকা নাকি? সম্পত্তির ভাগ বলতে তিন ভাই একটা বউকে বিয়ে করতে চাইছো? ভাই ভাই যদি যুদ্ধ করে সেটাও কিন্তু কুরুক্ষেত্রে কেউ কমাবে না। কিন্তু না, আমি ওই একটা কথাও বুঝতে পারছি না। কি কথা? এই করতে ভালো না, এই ওটা ভালো, খারাপটা ভালো না, এই ভালোটা ভালো, বাচ্চা ভালো, টাটকাটা ভালো না। তাই বাবা এই মোবাইলের ছবিগুলো দেখতে দেখতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমি তোকে সব কথা বলতে পারবো না। বলছিলাম কি বৃষ্টি, তুই তো অনেকদিন হলো এই বাড়িতে এসেছিস, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর তো জামাইবাবু তোকে তোর বাড়িতে পৌঁছে দেবে, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কেন আজকে আমাকে এখন থেকে চলে যেতে হবে? বলতে পারবো না বৃষ্টি, আমি সেসব কথা তোকে কিছুই বলতে পারবো না। কি হয়েছে দিদি? তুই আবার খুলে বল, কি হয়েছে তোর? বৃষ্টি, আমার মনে হয় এই বাড়িতে আমার এত জামাইবাবুর জীবন বড় বিপন্ন রে। হ্যাঁ, আর আমার শাশুড়ি পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। সেই শোকে আমার শ্বশুরের বোবা হয়ে যাওয়াটা একটা সাজানো নাটক। হ্যাঁ, কিন্তু ওটা একটা আত্মশয়তান। আরে বোকা ছেলেটা হচ্ছে একটা শয়তানের বাচ্চা। ওই বোকার বোকা ছেলে আমি একেবারে নুন ঢুকে দেবো। না দিস, তুই কিছু করবি না, যখন দরকার হবে আমি তোকে সব বলবো। এখন তো কিছু করবি না, কিছু না। কিন্তু সময়ের আগে যদি খারাপ কিছু ঘটে যায়, তুই তো আছিস, পারবি না তোর নিজের উপর যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে তুই তার প্রতিশোধ দিতে পারবো দিদি, পাবো, নিশ্চয়ই পারবো। ওদের বংশটাকে আমি একেবারে বংশ বলবো। কিন্তু তোর যদি শত্রুদি কোনো ক্ষতি করে দেয় তখন আমি কি করে বাঁচা বলি দেবী? ওই শয়তান বাবা ছেলেকে তো চিনলাম, কিন্তু ওদের ছোট ছেলে বাইরে থাকে যে সেও কি এদের মতো? বলতে পারবো না রে বৃষ্টি, বলতে পারবো না। কেমন করে জানবো? বিয়ের পর মাত্র তাকে আমি একটিবার দেখেছিলাম, তবে আমার মনে হয় সেটা বাবা আর দাদার মতন শয়তান নয়। আমার বিয়ের খবরটা শুনে হঠাৎ এ বাড়িতে এসে আবার হাত দুটো ধরে সে ভীষণ কেঁদেছিল রে। তাই তো সে আজও তার বৌদি ডাকটা আমার কানে লেগে আছে। আমার মনে হয় সে বড় মাদরে আমাকে ডাকছে। আরে ঠাকুরপো, তুমি
ভালো আছি। তুমি ভাই অনেকদিন বাঁচবে। একটু আগে বৃষ্টিকে আমি তোমার সব কথা বলছিলাম। বৃষ্টি হ্যাঁ, আমার বোন। এই বৃষ্টি, ওভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার ঠাকুর এসেছে, আরাম কর। নমস্কার। এই ঠাকুরপো, কি হলো? অমন করে অবাক হয়ে আমার বোনের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? না মানে হ্যাঁ, তোমার বোন কিন্তু ভীষণ সুন্দরী। সুন্দরী দেখছো? এই ঠাকুরপো, আমার বোনের দিকে কিন্তু একদম নজর দেবে না, কারণ অনেক আগে আমার বোন অন্য কারো নজরে পড়ে গেছে। অন্য কারো মানে? আরে এই তো কিছুদিন আগে আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ওর এক সাংবাদিকের সঙ্গে আলাপ হয়। আর সেই আলাপের সঙ্গে সঙ্গে আর ও বৃষ্টি ওর প্রেমে পড়ে যায়। তাই নাকি? আরে থামবো কি না বৃষ্টি, থামবো কি? আচ্ছা, যার সঙ্গে তো যার প্রেমে তুই পড়লি তার ঠিকানাটাও তো জানিস না। এই ঠাকুরপো, তুমি তো সাংবাদিক, তুমি তো বিভিন্ন জায়গায় যাতায়াত করো। তুমি আমার বোন বৃষ্টির মুখ থেকে ও তার চেহারার বর্ণনাটা শুনে তুমি তাকে একটু খুঁজে এনে দাও না ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই দেবো বৌদি, তুমি বললে আমি কি না করতে পারি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক মনের মানুষের চেহারার বর্ণনাটা দিন তো। আমি প্রমিস করছি যেখান থেকে যেমন করেই হোক আপনার সেই মনের মানুষকে ওর কথা ছাড়া তো ভাই, তাকে খুঁজে পেলে বলো আমার বোন গ্রামের মেয়ে হলেও ভীষণ 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 ভালো। ওর সকলের মঙ্গলের জন্য মা মঙ্গলচন্ডীর পুজো করতে পারে, চালের গুঁড়ো দিয়ে মা লক্ষ্মীর আর্পণা আঁকতে পারে, আবার কোনো অন্যায় দেখলে গোমরে কাপড় বেঁধে প্রতিবাদও করতে পারে। ম্যাডাম, এবার আপনার সেই মনের মানুষের চেহারার বর্ণনাটা দেবেন প্লিজ। সব জেনে যখন গেছেন আর ঘড়িটা করে কাটবে। এবার বলুন তো, আমার ভাবনা আপনার ভাবনাটা কি এক মানে আমায় ক্ষমা করুন, আমার অজান্তে হয়তো আমি অনেক দূরে গিয়েছি। তারাকে বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি। কাকে ভালোবাসো? বলো সৈকতদা, তুমি কাকে ভালোবাসো? সৈকতদা, কিছু বলো। বেঁচেছি ভালো শুধু